ইফা চিকেন বা দুবাই ভাইরাল চিকেন দুবাইয়ের একটি স্ট্রিট ফুড যার অরিজিন কাতার থেকে। বেসিক্যালি এটা প্যানে রোস্ট করা চিকেনের পিস যার উপরে দেওয়া থাকে রসুন আর চিজ দেওয়া একটা সস। খেতে এটা অসাধারণ হয়। ইটস বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি ইফা চিকেন। বোনলেস চিকেন লাগছে, বোনলেস লেগ হলেই খুব ভালো হয়। ম্যারিনেট করে নিতে হবে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে। কাশ্মীরি লঙ্কাটা একটু বেশি দিতে হবে আর ঝাল লঙ্কাটা একটু কম। গরম মশলা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা একটু বেশি দিতে হবে যাতে ঝালটা গোলমরিচ গুঁড়ো থেকেই আসে। আর টক দই। টক দইটা যদি খুব বেশি টক না হয় তাহলে দিতে হবে ভিনেগার। আমি যে টক দইটা ইউজ করছি সেটা বেশ টক, সুতরাং আমি আর ভিনেগার দিচ্ছি না। 1 কাপ টক দই দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এছাড়া এর মধ্যে পড়বে আদা আর রসুন বাটা। আদা রসুন বাটা আমি এখানে সম পরিমাণে দিচ্ছি। 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। আগের দিন রাতেও ম্যারিনেট করে রেখে দিতে পারেন, অথবা ম্যারিনেট করতে হবে অ্যাটলিস্ট 8 ঘন্টা। যত ম্যারিনেট করবেন মাংসটা কিন্তু ততটাই সফট হবে। 8 ঘন্টা ম্যারিনেট করে নেওয়ার পরে রান্নাটা শুরু করতে হবে। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিতে হবে সাদা তেল। আমি এখানে রাইস ব্রান অয়েল ইউজ করেছি। 1/4 কাপ সাদা তেল দিয়ে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম হলে দিতে হবে ম্যারিনেট করে রাখা মাংসটা। তেল যদি গরম না হয় মাংসটা তাহলে কিন্তু লাল লাল হবে না, আর মাংস থেকে কিন্তু জল ছেড়ে দেবে, জুস বেরিয়ে যাবে। খেয়াল রাখবেন আমি কিন্তু নুন এখনো দিইনি। 3 থেকে 4 মিনিট এক পিঠ হাই ফ্লেমে ভেজে নিতে হবে, মাঝারি থেকে হাই ফ্লেমে ভেজে নিতে হবে। বোনলেস ব্রেস্ট পিস যদি হয় তাহলে কিন্তু ঠিক 1 মিনিট ভাজতে হবে হাই ফ্লেমে। এক পিঠ ভাজা হয়ে গেলে ছড়িয়ে দিলাম নুন স্বাদ মতো। যেহেতু এক পিঠ ভাজা হয়ে গেছে তাই জল ছেড়ে দেওয়ার সেই প্রবণতাটা আর থাকবে না, আর মাংসটাতে কিন্তু যতটা দরকার নুন ততটা ঢুকেও যাবে। এবার অন্য পিঠটাও 3 থেকে 4 মিনিট ভেজে নিতে হবে। মাংসটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে রেডি করে নিতে হবে একটা পেস্ট। তার জন্য লাগছে 2টো রসুনের কোয়া, 2টো ডিমের সাদা অংশ, সিদ্ধ ডিমের সাদা অংশ, আর 3 স্লাইস চিজ। চিজটা কিন্তু এখানে বাড়িয়েও দিতে পারেন, চিজ কিউব ইউজ করতে পারেন, আমাদের ফেভারিট আমুল চিজও ইউজ করতে পারেন। একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে দুধ 4 থেকে 5 টেবিল স্পুন, যতটা দুধ দরকার এরকম একটা পেস্ট বানানোর জন্য। একদম মিহি ঘন খুব টেস্টি একটা পেস্ট তৈরি হবে। 3 থেকে 4 মিনিট মাংসটা কিন্তু ভাজা হয়ে গেছে, মাংসটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এবারে যে পেস্টটা বানিয়েছি সেইটা মাংসের ওপরে দিয়ে দিতে হবে। ঢেকে রান্না করতে হবে ঠিক 3 মিনিট। 3 মিনিটের মধ্যেই চিজ দেওয়া মিশ্রণটা ছড়িয়ে যাবে মাংসের মধ্যে, খুব সুন্দর একটা টেস্টও চলে আসবে। রান্না কিন্তু কমপ্লিট। গ্যাস বন্ধ করে উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে বেশ খানিকটা ধনেপাতা। যদি ভালো লাগে কাঁচা লঙ্কাও দিতে পারেন, কিন্তু কাঁচা লঙ্কা কুচি। বোনলেস লেগ পিস হলে টোটাল 10 মিনিট রান্না করতে হবে, আর বোনলেস যদি ব্রেস্ট পিস হয় তাহলে কিন্তু টোটাল 5 মিনিটের বেশি রান্না করা যাবে না। 5 মিনিটের বেশি বোনলেস ব্রেস্ট পিস রান্না করলে কিন্তু ফাইব্রাস হয়ে যায়, একদম শক্ত হয়ে যায়। রান্নাটা দেখতে অসাধারণ হয়, বানানো ভীষণই সহজ, আর খেতে অসাধারণ হয়। সেই জন্যই হয়তো রেসিপিটা এত ভাইরাল। চিজটা যদি লো ফ্যাট চিজ ইউজ করেন তাহলে কিন্তু এটা যারা ডায়েট করছেন তারাও খেতে পারেন। রেসিপিটা অবশ্যই ট্রাই করুন, আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো। ইটস বাই মধুলিকা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কম তেলে রান্না করে হেলদি খাবার খান। দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটা রেসিপির সাথে। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।